আসসালামু আলাইকুম। শিক্ষা 2026 এবং 27 সালে এসএসসি পরীক্ষার্থীরা এবং নবম এবং দশম শ্রেণীর যে সকল পরীক্ষার্থীরা আছো, তোমাদের 30 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা হয় প্রথমে। এই এমসিকিউতে এই টাইপের অঙ্ক প্রতি বছরে স্কুলের প্রশ্ন হোক অথবা এসএসসি পরীক্ষার প্রশ্ন হোক, প্রতি বছরে এখান থেকে কোনো না কোনো একটা প্রশ্ন আসবেই। এই অঙ্কগুলো আমরা ক্লাসে করাইছি অথবা প্রাইভেট আমরা এগুলো করাইছি। এগুলো শর্টকাট টেকনিকে কিভাবে অল্প সময়ের ভিতরে সমস্যার সমাধান করা যায় সেটা আজকে আমরা তোমাদের দেখাবো। এখানে প্রথমে যে অঙ্কটা আছে, এখানে আছে x - 1/x = 4 হলে x³ - 1/x³ এর মান কত। এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে একটা টেকনিক মনে রাখবো। সেই টেকনিকটা হচ্ছে ফর্মুলা ফর এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ এর জন্য শুধু এই ফর্মুলাটা ইউজ করবা। যেমন এখানে এটা হচ্ছে মানের উপরে আছে কিউব, এখানে প্লাস মাইনাস 3 গুণন মান। এই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। এখানে প্লাস মাইনাস কেন দিচ্ছি, এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা এখানে প্লাস ব্যবহার করব, এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস ব্যবহার করব। তাহলে এক নম্বর অঙ্কটা চলো আমরা তোমাদের আজকে সমাধান করে দেখাই। এই অঙ্কটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে এবং স্কুলের প্রশ্ন অথবা টেস্ট সামনে যারা টেস্ট পরীক্ষা দিবা, এবং এই প্রশ্নগুলো সচরাচর প্রতি বছরই আসে। এখন শর্টকাট টেকনিকে করতে হবে। এই অঙ্কগুলো বিস্তারিত করতে গেলে অনেক সময় লাগে, যেহেতু নৈবেদ্যিকে তোমরা জানো, নৈবেদ্যিক করতে এত আমাদের হাতে সময় থাকে না। যেহেতু সময় কম থাকে সেহেতু শর্টকাটে করে দেখাবা। এখানে প্রয়োগ করো। যদি এক নম্বর আমরা সমাধান করি, এখানে আমাদের বলছে 4, তাহলে মান, অর্থাৎ মান বলতে কোন মানটা, এই মানটার কথা বলা হয়েছে। তাহলে মান বসাও 4, তার উপরে দাও কিউব, তাহলে এখানে আছে মাইনাস, তুমি দিবা এখানে প্লাস, তারপর আছে 3, এই 3, তারপর মান হচ্ছে 4, তাহলে 464, তাহলে এখানে আছে 3 4 12, 4 আর 2 6, 76, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা 76। দেখো শিক্ষার্থীরা, তোমাদের এটা কত সহজে 5 থেকে 6 সেকেন্ডের সমস্যার সমাধান করা হলো। তাহলে এই অঙ্কটা কিভাবে করবা? এই অঙ্কটা করার সময় তোমরা একটা টেকনিক, একটা শর্টকাটটা মনে রাখবা। এখানেও 4 আছে, দ্বিতীয় রাশিতেও 4 আছে, এখানেও 4 আছে, উভয় পক্ষ থেকে 4টা বাদ দিয়ে দিবা। 4টা বাদ দিলে এখানে থাকে y + 1/y = √3। এখন তারপর এখানে বলছে y³ + 1/a³ এর মান নির্ণয় করো। তাহলে আমরা আগের যে ফর্মুলাটা লিখছি ওটা দিয়ে আমরা করার চেষ্টা করি। তাহলে আমাদের এখানে প্রথম এটা ছিল মানের উপর স্কয়ার, মান হচ্ছে √3, তার উপরে মানের উপরে কিউব, তারপরে এখানে আছে প্লাস, আমি দেব মাইনাস, উল্টাটা দেব, তারপর আছে 3 গুণন মান হচ্ছে √3 এর উপর 3 দিলে 3টা √3 যদি আমরা তোমাদেরকে ভাঙি দেখাইছি, 3টা √3 যদি আমরা ক্যালকুলেশন করি এরকম লেখা যায় √3, তাহলে এই দুইটা √3 সমান সমান এক, এরকম লেখা যায়। আর এইটা হচ্ছে এইটা √3, তাহলে স্কয়ার রুট কাটা, তাহলে হচ্ছে 3 তাহলে √3 এর উপর কিউব দিয়ে লেখা যায় 3 √3। তাহলে আমরা যদি এখানে বসাই 3 বিয়োগ 3 তাহলে এটা आंसर হচ্ছে 0। তাহলে আমাদের সঠিক आंसर হচ্ছে 0। এখন এই অঙ্কটা তোমরা আমাকে করে দেখাবা, যারা যারা পারো এটা করে দেখাবা। a + 1/a = 5 হলে a³ + 1/a³ এর মান নির্ণয় করো। এটা যশোর বোর্ড 19 আসছে। এখানে যে কোনটা সঠিক উত্তর এটা কমেন্টস জানাবা। তোমাদেরকে আমি এই 5 নম্বরটা করাই দেব, তোমরা 3 নম্বরটা করে আমাকে দেখাবা। 5 নম্বরটা কি বলছে? 5 নম্বরটা বলছে p² 3p + 2 = 0। এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে আপনি বললেন যে সূত্র শর্টকাট ফর্মুলা ব্যবহার করে অঙ্কটা হবে, কিন্তু এই অঙ্কটা কিভাবে করব? এই অঙ্কটাকে এইটার মতো বানাইতে হবে, অথবা এই অঙ্কটাকে এইটার মতো বানাইতে হবে। এখন কিভাবে বানাচ্ছি দেখো। তাহলে এই p² কে p দ্বারা ভাগ করো, এই 3p কে p দ্বারা ভাগ করো, +2 কে p দ্বারা ভাগ করো, 0 কে p দ্বারা ভাগ করো, অর্থাৎ উভয় পক্ষের হরকে p দ্বারা ভাগ করছি। এখান থেকে জানি আমি এটা কাটি দিলে পাইতেছি p, তাহলে p - ap কাটা 3 + 2/p সমান হচ্ছে 0। এই প্রথমটা শেষেরটা একপাশে করব, তাহলে p + 2/p -3 উপাশে গেলে +3। এখন দেখো চলে আসছে আমাদের
এখন আমাদের ওই সূত্র বসাও। তাহলে সূত্রটা হইতেছে এটা হচ্ছে 3 মানের উপরে কিউব প্লাস আছে অবশ্যই মাইনাস, মাইনাস তারপরে হচ্ছে 3 গুণন মান, মান হইতেছে 3, 3 3 9 3 9 27, 3 3 9, 27 থেকে 9 করলে কত হয়? এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটা তোমাদের সঠিক উত্তর এখানে বসাই দিবা। আশা করি এটা পাইছো। 27 থেকে 9 বাদ দাও, তাহলে 9 10 11 12 13 14 15 16 17, তাহলে 8, তাহলে 18, তাহলে এটা সঠিক উত্তর হইতেছে 9 10 11 12 13 14 15 16 17, 17 7 হাতে 8 হাতে 1, 2 থেকে 1 দিলে 1 18, তাহলে সঠিক উত্তর এটা হইতেছে 18। এটা সঠিক উত্তর হবে